গ্রাম থেকে আনা দুধ ফ্রিজে ছিল, সেটা আমি জাল করে নিচ্ছি সুন্দর করে, কারণ গ্রামের দুধগুলো একটু খাঁটি হয় এবং খেতেও খুব স্বাদ লাগে। আরেক চুলায় আমি ছোট একটা সসপ্যানে পানি দিয়ে দিলাম। কেমন আছেন বন্ধুরা? আসসালামু আলাইকুম। পৌষ পার্বণের শুভেচ্ছা আপনাদেরকে। গুড়গুলো ভালো করে একটু দেখে নিচ্ছি, কারণ গুড়গুলো ভালো কিংবা কি বলে 1 নাম্বার 2 নাম্বার জানি না, বাট একটু স্বাদ হলেই হলো, কারণ এখন 1 নাম্বার গুড় তো আশাই করা যায় না। তো গুড়গুলা আমি দেখে একটা নিব, সেটা আমি চুজ করে রাখলাম। এদিকে দুধটা জাল করে নিচ্ছি ঘন করে, দেখেন একেবারে হলুদ হয়ে গেছে, কারণ গ্রামের দুধ বলে কথা। তো দুধটা যখন একেবারে ফুটে উঠছে, আর এদিকে আমি সেই যে সসপ্যানে একটু পানি দিয়ে জাল করে পানিটা ঠান্ডা করে গুড়টা দিয়ে আমি সেটা রেখে দিচ্ছি, কারণ সেটা আমি দুধে ঢেলে দিব। দেখেন দুধের কালারটা। তো দুধটা যখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি সেই গুড়ের পানিটা বা গুড়টা ঢেলে দিয়ে দেন যখন একটু হালকা গরম আছে, তখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একেবারে শীতের পিঠাপুলির উৎসবের আয়োজন। আপনাদের কেমন লাগলো জানাবেন, কে কোথা থেকে দেখছেন এবং এ পর্যন্ত কে কতবার পিঠা খেয়েছেন, কে কোন পিঠা পছন্দ করেন জানাবেন। আমার তো দুধ চিতই খুবই পছন্দ। দেখেন কালারটা কি হয়েছে, মনে হচ্ছে একেবারে ক্ষীর জমে গেছে, কারণ দুধের একেবারে ঘিগুলা মনে উঠে গেছিলো, এত সুন্দর করে ভেসে আছে। খেতেও খুব দুর্দান্ত স্বাদ হয়েছিল, এবং যেহেতু হাতে করা জিনিস বুঝতেই পারতেছেন, এবং গুড়টাও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। আল্লাহ।